মুস্তাফিজকে ৩ ওভারে ৩৭ রান খরচ করতে দেখে আপনার হয়তো বা খানিকটা বেমানান লাগতে পারে, কিন্তু স্ট্যাট কখনো কখনো আপনাকে বিভ্রান্ত করতে পারে। ম্যাচটা হয়েছে ১৩ ওভারে এবং সেখানে লাহোর কালান্দার্স মুলতান সুলতানসকে টার্গেট দিয়েছে ১৮৬ রানের এবং সেই টার্গেটের দেওয়ার পর সেটা ডিফেন্ড করতে বোলিং করতে এসেছেন মুস্তাফিজ এবং পরপর ৩টা ওভার তিনি বোলিং করেছেন, পঞ্চম, সপ্তম এবং নবম ওভার, এবং সেখানে ম্যাচের ক্রুশাল টাইমে তিনি বোলিংটা করেছেন যেই সময়টাতে আসলে ম্যাচটা যে কোনো দিকে হেলে যেতে পারতো। হ্যাঁ, মুলতান সুলতানসের জন্য ম্যাচ জেতাটা খুবই কঠিন ছিল, তারপরও সাহেবজাদা ফারহান এবং শান মাসুদ নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করেছেন ম্যাচটাকে যত বেশি ক্লোজে নেওয়া যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজুর রহমান যখন বোলিং করতে আসেন সেই ওভারে তিনি খরচ করেছেন মোটে ৫ রান। শুধু তাই নয়, যে সাহেবজাদা ফারহানের কথা বলছিলাম, যিনি বিশ্বকাপ থেকে দুর্দান্ত ফর্মে আছেন, আগের ম্যাচটা তো দুর্দান্ত ব্যাটিং করেছেন, সেই সাহেবজাদা ফারহান তাকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান ওই ওভারটাতে, এবং সেখানে মূলত মুলতান সুলতানসের অনেকটা ভাগ্য হেলে যায় এবং ম্যাচটা তারা যে হারতে যাচ্ছে সেটা অনেকটা নিশ্চিত করেই বলা যায়। তারপরও সাহেবজাদা ফারহান তিনি খানিকটা চেষ্টা করে যাচ্ছিলেন ম্যাচটাকে যদি ক্লোজ করা যায়, বেশ ভালো স্ট্রাইক রেট মেনটেন করে তিনি ব্যাটিংটা করে যাচ্ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনিও কিন্তু কন্টিনিউ করতে পারেননি। মুস্তাফিজ তার নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে শান মাসুদকে তিনি ফিরিয়েছেন এবং নিজের দ্বিতীয় উইকেটটা তুলে নিয়েছেন, ফলে রান খরচ করলেও ইম্প্যাক্টফুল দুটো উইকেট তিনি নিয়েছেন, গুরুত্বপূর্ণ দুটো উইকেট তিনি নিয়েছেন, যে দুটো উইকেটই আসলে লাহোর কালান্দার্সকে ম্যাচ জিততে সহায়তা করেছে বা ম্যাচের কন্ট্রোল এনে দিয়েছে। বল হাতে মুস্তাফিজুর রহমান লাহোরের জন্য ম্যাচের কন্ট্রোলটা এনে দিয়েছেন। তার আগে মনে করে দিই, ব্যাট হাতে পারভেজ হোসেন ইমনও কিন্তু ১৯ বলে ৪৫ রান করে ম্যাচের কন্ট্রোলটা এনে দিয়েছিলেন লাহোরের কাছ থেকে ব্যাট হাতে, এবং সেভাবে দারুণ একটা স্টার্ট তিনি এনে দিয়েছিলেন। ফলে বাংলাদেশের দর্শকদের জন্য ব্যাট হাতে ইমন, বল হাতে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরমেন্স দেখার দিন ছিল আজকের পিএসএল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.